তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তো বললে বিশ্বাস করবে না। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এই ফাইল খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের ডেলি আমি বলি, তোমরা বিশ্বাস করো না। এই দেখো এই ফাইলটা খুলে আমি সম্পূর্ণ তোমাদের ফাইল খুলে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বিশ্বাস করবে। এই যে ফাইলটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের যে সার্টিফিকেট, কি সার্টিফিকেট? ওবিসি। এটা করে যে কত বড় ভুল করেছি বর্তমানে আমার সেটাই মনে হচ্ছে। তো 2 বছর থেকে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আমার মতন সবসময় একটা আতঙ্কের মধ্যে আছে। এই ওবিসি সার্টিফিকেট নিয়ে যা বিপদে পড়ছে, মানে কারো যদি যাই বয়স ছিল 2 বছর শেষ হয়ে গেল। মানে এর আগের দিন ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, আমাদের পশ্চিমবঙ্গে কোনো রেজাল্ট বেরোতে বেরোতে চুল পেকে যাচ্ছে, জয়েন করার সময় সে বুড়ো হয়ে যাচ্ছে পুরো, তার আর 2-4 বছরও চাকরি করার বয়স থাকছে না। তো এইভাবে চলছে আমাদের পশ্চিমবঙ্গে। মনে হচ্ছে এইখানে নাম জন্ম যদি কোনো সাউথের কোনো রাজ্যে জন্মাতাম, কেরালাতে জন্মাতাম, তামিলনাড়ু বা সাউথের যে কোনো গুজরাটে, তাহলে এই অভাবটা বা এই দুশ্চিন্তার মধ্যে তো অন্তত থাকতাম না ওবিসি কেস নিয়ে। আর আমার মতন তোমাদেরই হয়তো একই রকম হচ্ছে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে প্রত্যেকটা প্রায় ঘরে ঘরে, লক্ষ লক্ষ মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে। আমি মনে করি তাদেরকে টাকা না দিয়ে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, ভবিষ্যতে দেশটাকে চালাবে, তাদের জন্য 1000 টাকা করে দেওয়া দরকার। তোমরা কি সহমত? অবশ্যই কমেন্ট বক্সে জানাও না প্লিজ। আমি চাইছি যে আমাদের প্রত্যেকটা বাঙালির ভাই বোন যারা চাকরির জন্য স্পেশালি পড়াশুনো করছে, তাদের থেকে এই যে পরীক্ষার ফিস নেওয়া 100 টাকা, 150 টাকা, 200 টাকা, সম্পূর্ণ প্রথাটা উঠিয়ে দেওয়া দরকার। কারণ কি, কেন্দ্র সরকারের এই রেলের যে সমস্ত এক্সাম, প্রত্যেকটা থেকে এই ফিস তুলে দিচ্ছে। তাই আমি চাই যে আমাদের মানে রাজ্যের যে রাজনীতিবিদরা রয়েছে, যারা বড় বড় পণ্ডিত রয়েছে, বা মুখ্যমন্ত্রী তার যত নেতামন্ত্রী রয়েছে, তো প্রত্যেকের কাছে আমার নিবেদন যে বিশেষ করে যারা ভবিষ্যতে দেশটাকে চালাবে, রাজ্যটাকে চালাবে, তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে তাদেরকে মাসে মাসে 1 থেকে 2000 টাকা করে দেওয়া হোক, যাতে তারা খুব ভালো করে পড়াশুনো করতে, মানে চিন্তা মুক্তভাবে পড়াশুনো করতে পারে। তাহলে পড়াশোনাটাও ভালো হবে, রেজাল্টও ভালো হবে, শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে। তাহলে অবশ্যই তোমরা বলো যে এই জিনিসটা করাটা ভালো হবে কিনা, তাহলে কমেন্ট বক্স প্রত্যেকে জানাও। সুতরাং এই লক্ষ্মী ভাণ্ডারের মতো যে সমস্ত প্রকল্প, সেগুলোকে বন্ধ করে দিয়ে আমার মনে হয় যারা চাকরির জন্য পড়াশুনো করছে তাদেরকে মাসে মাসে 1 থেকে 2000 টাকা করে দেওয়া দরকার। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ব্যাপারটা হচ্ছে কি, যে 140টি রিসেন্টলি যে আপডেটটা তোমাদের ওবিসি আপডেট দেবো বলছি, আজকে অনেক আপডেট পেয়ে যাবে আজকে ভিডিওতে, একটু ওয়েট করো, সমস্ত কিছু জানা যাবে। ওবিসির ডিটেলস নিয়ে আজকে পুরো তোমাদের পর্দাফাশ করবো। 140টি যে জনজাতি ঘোষণা, যে সাবকাস্ট, রাজ্য সরকার মানে তড়িঘড়ি, মানে কোনো রিসার্চ করা নেই, কিচ্ছু নেই, মানে এত তাড়াতাড়ি ঘরে বসেই যে 140টি সাবকাস্ট যেটা জনজাতি ঘোষণা করেছে, যেটা কিনা ওবিসি ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। এটা যখন রাজ্য সরকারের কাছে পেশ করে, রাজ্যের যে হাইকোর্টে পেশ করেছে, তারা বলছে এটা সম্পূর্ণ আনলিগালভাবে করা হয়েছে, কোনো রিসার্চ করা নেই, কিচ্ছু না। তারা কিন্তু জিনিসটা বরখাস্ত করেছে। আবার এই জিনিসটাই রাজ্য সরকার সে সুপ্রিম কোর্টের কাছে নিয়ে গেছে, সেখানে বিচার দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টের জুলাই মাসে 15 তারিখে আপডেট আসার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে সেটা একবারও পিছিয়ে গেছে। 22শে জুলাই আপডেটটা আসবে আরেকবার রাজ্যের যে হাইকোর্টে, সেটা হচ্ছে 16 তারিখ, এই সময় জুলাই মাসের 16 তারিখে আপডেটটা আসবে। সেই আপডেটটা তোমাদের কাছে তো বলবোই। যদি এমন ধরনের সমস্ত আপডেট পেতে চাও, এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে সমস্ত আপডেট পেয়েও যাবে। 2010 সালের পরে যারা 1993 সালের রুলসটা মানেনি, তাদের সমস্ত বাতিল করে দেওয়া হয়েছে। কতজন? 12 লক্ষ ওবিসি কার্ড বাতিল করা হয়েছে। আর তোমরা নিজেরাও জানো, আমাদের পশ্চিমবঙ্গে ওই 9-10 কোটি 11 কোটি মতো মানুষ আছে, তার মধ্যে ওই 70%-এর আশেপাশে, প্রায় অ্যাপ্রক্স 70%-এর আশেপাশে সব ওবিসি। 5 থেকে 7 কোটি সব ওবিসি, ভর্তি সব ওবিসি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকের ওবিসি কার্ড বাতিল হয়েছে। রাত্রে ঘুম আসছে না অনেকের। তোমরা কারা কারা এমন ধরনের ফিলিংস করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ধরো একটা ছেলের যা বয়স, তার থেকে আরও 2-4 বছর বেড়ে যাচ্ছে, ভবিষ্যতে তার কোথাও গিয়ে এই ওবিসি কার্ডটা, যারা ধরো 1 বছর বাকি ছিল, তারা তো গিয়ে কোথাও গিয়ে আর জিনিসটা দেখাতে পারবে না, দেখিয়ে তো কোনো কাজ হবে না। রাজ্য সরকার সমস্ত কিছু পারে, সরকার চাইলে সব কিছু পারে, কিন্তু সরকার কেন জানি না করছে না। কারণ সামনে আবার 2026 সালে ভোট আছে, মানে মুখ্যমন্ত্রীর ভোট আছে। তো জানি না কী ব্যবস্থা তাদের মাথায় কী চলে, বড় বড় রাজনীতিতে বড় বড় বিদ্যা মাথায় থাকে। এই যে ওবিসি এ, ওবিসি বি, এত যে মানে সেপারেটভাবে আমার মতে রাখার কোনো প্রয়োজন। ওবিসি ওবিসি ব্যাস, কে হিন্দু কে মুসলমান এই তো ভাগাভাগি কিছু হবে না, এরকম করে এমনি একটা জাতিগত রং লেগে যায়, সেক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে। তার মধ্যে এই যে 140টা উপজাতির মধ্যে তোমরা আপডেট শুনলে অবাক হয়ে যাবে, প্রায় 50%-এর বেশি মুসলিম ক্যান্ডিডেট রয়েছে, আর বাদ বাকি হিন্দু, মানে তোমার খ্রিস্টান বা অন্যান্য যত জাতি রয়েছে, তাদের মিলিয়ে 50%-এর নিচেই রয়েছে মানে টোটাল ওবিসি কার্ড। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট বলছে মুসলমানের যে, আমি বলছি না কাউকে, আমি ছোটো করছি না, মানে যে রেশিও, সেই রেশিও হিসেবে তো করা হবে। হিন্দুদের মধ্যেও গরিব রয়েছে, মুসলমানদের মধ্যেও গরিব রয়েছে, সমস্ত জাতির মধ্যে, সমস্ত ধর্মের মধ্যেই কিন্তু গরিব আছে, এমন না যে নেই।
সেক্ষেত্রে যদি একটা রেশিও হিসেবে তৈরি করতে হয়, কিন্তু রেশিওর বাইরে চলে গেলেই তো একটা সন্দেহ তৈরি হবে। তো সেক্ষেত্রে যদি রাজ্য সরকার তড়িঘড়ি খুব মানে হাই স্পিড ক্যালকুলেশন করে তারা এই পয়েন্টটা ওঠার একটা কারণ আছে, যেটা রাজ্য সরকার যেটা কিনা হাইকোর্ট তারা দেখতে পাচ্ছে যে মুসলিম যে জনসংখ্যা সেটা হচ্ছে প্রায় অ্যাপ্রক্স 30%-এর আশেপাশে, বাদ বাকি 70% হিন্দু। তো সেই হিসাবে রেশিও অনুযায়ী জিনিসগুলো হয়, তো সেক্ষেত্রে রেশিও হয়ে যাচ্ছে উল্টো। তো সেক্ষেত্রে এগুলো সব বাতিল করে দেওয়া হচ্ছে, তড়িঘড়ি করছে রাজ্য সরকার, যত তাড়াতাড়ি পারে করছে, জানি না কাকে সন্তুষ্ট করার জন্য করছে। সমস্যাটা এখানেই দাঁড়ায় যখন ধর্ম নিয়ে রাজনীতি হয়, আর সেটাই চলছে এখন, তোমরা নিজেরাও খেয়াল করতে পারছো। যে সরকারই আসুক না কেন, কে মুখ্যমন্ত্রী কে প্রধানমন্ত্রী সেটা আমার দেখার দরকার নেই, সে ভালো কাজ করছে কিনা ব্যাস এনাফ। ভালো কাজ করলে তাকে ভোট দাও, ভালো কাজ না করলে ভোট দেবে না, ব্যাস মিটে গেল ঝামেলা। সবাই রাজনীতি করছে, ধর্ম নিয়ে করছে, এটা করছে সেটা করছে। তুমি যে ধর্মেরই হও না কেন, তুমি মুসলমান খ্রিস্টান হিন্দু যাই হও না কেন, ফার্স্টে কারা জানো? রাজনীতিবিদরা কিন্তু ফার্স্টে না, তারা একসাথে বসে মিটিং করে হাসছে খেলছে, তারা কিন্তু সবসময় একসাথে। ক্যাবলা বা বলদ হচ্ছে জনগণ, যারা ধর্ম নিয়ে খেলে, তারা কিন্তু উপর মহলে খুব হাসি ঠাট্টার মধ্যে আছে। ফাঁসে কারা? এই যে যুব সমাজরা ফেসে যাচ্ছে, যারা একটু চাকরি পাওয়ার জন্য খুব চেষ্টা করছে, এই ছাত্রছাত্রীরা ফেসে যাচ্ছে মাঝখানে, বছরকে বছর চলে যাচ্ছে, চুলগুলো পেকে যাচ্ছে, চাকরি কিন্তু হচ্ছে না, বিশেষ করে রাজ্য সরকারে। তুমি সাউথের দিকে যাও, কেরালাতে যাও বা বিভিন্ন দিকে গুজরাটে যাও, ওখানে তুমি যদি একটা সাইকেল দেখতে পাও, খুব রেয়ার, মানে পাবে না বললেই চলে, এটুকু ধরে নিতে পারো। সারাদিনে যদি ঘোরা করো সাইকেল কোথাও পাবে না, মানে গরিব বলে কিছু নেই, এক কথা আমি এটাই বলতে চাচ্ছি। ওখানে বাইক খুব মানে সুপার লেভেলের বাইক নিয়ে ঘুরে, আর প্রত্যেকটা বাড়িতে 4 চাকা তো রয়েছেই। তার মানে এটাই প্রমাণ হয় সেখানে আর্থিক দিক দিয়ে কোনো অসুবিধা নেই, অর্থাৎ প্রত্যেকটা পরিবার আর্থিক দিকে যথেষ্ট সবল, আর কেউ বেকার বলে কেউ নেই ওখানে। যেরকম আমাদের পাশাপাশি পশ্চিমবঙ্গে পাশে ঘর ঘর বাড়ি, সেখানে পাশাপাশি সব কলকারখানা, বড় বড় সব ইন্ডাস্ট্রি, সেখানে কোনো কাজের মানে জবের কোনো অভাব নেই। কে কত কাজ করবে এখান থেকে দেখানো যায়, ওখানে কেন যায়? বরং ওইখান থেকে কেউ আসে, তোমরা একটু খেয়াল করেছো যে কেরালা থেকে কোনো মানুষ কলকাতায় এসে কাজ করতে খুব রেয়ারই দেখা যাবে, মানে কোনো কাজ করতে, সাধারণ কাজ করতে কি আসে? জিন্দিগিতে আসবে না। মুম্বাইতে কোনো মানুষ আমাদের পশ্চিমবঙ্গে আসবে না, কারণ এখানে কাজ নেই তো। এখানে শুধু রাজনীতি চলে, আর কিচ্ছু চলে না। ব্যাস রাজনীতি করে কে কে কারে বেশি গালাগালি দেবে, ব্যাস এটুকুতেই তারা সন্তুষ্ট থাকে। তো আমার মতে একটাই কথা, তোমরা সহমত কিনা আমি জানি না, এই যে ঘটনাগুলি যা ঘটছে সব রাজনীতি খেলা, আর এর থেকে বেশি কিচ্ছু না। আর তার থেকে বড় ভুল কি, আমাদের বাঙালি তো আমরা অন্যদেরকে বেশি হিংসা করি। সমস্যা হচ্ছে এখানে, এই যে ধরো আমাদের হয়ে আমি যে কথা বলছি, আমাদের মানে এই ধরনের ব্যক্তিত্বদের কেউ সাপোর্ট করতে চায় না, সমস্যা এখানে। তোমরা কমেন্ট করতে চাইবে না, অনেকেই আছো, দেখতে পাচ্ছ এটা ঠিকই কথা বলছি, তারপরে অনেকে সাপোর্ট করবে না। করো, সাপোর্ট করো, কারণ এতে বরং তুমি নিজে ভিডিও বানাও, এমন টাইপের ভিডিও বানাও যেগুলো ইনফরমেটিভ, আমাদের সকলের জন্য উপকারে আসবে। সাপোর্ট করো তাদেরকে, কারণ এদেরকে সাপোর্ট করলেই পশ্চিমবঙ্গে আরও উন্নত হবে, নাহলে জীবনে হবে না। নাহলে আরও এইটাই দেখতে হবে, ফেসবুকে তারপরে ইউটিউবে আসবে শুধু অর্ধনগ্ন ভিডিওগুলো দেখবে, যেগুলো জীবনে কোনো কাজে আসবে না। সমাজটা আরও খারাপের দিকে যাবে। যদি একটু ভালো করতে চাও, সবাই মিলে করি, চেষ্টা করছি, সাপোর্ট করো, তোমাদের মূল্যবান কমেন্টগুলো জানাও। আর তোমাদেরকে তো বললামই, আমাদের রাজ্যে হাইকোর্টের 16 তারিখে আপডেট আসবে একটা, আর হচ্ছে আরেকটা আপডেট আসবে সুপ্রিম কোর্ট থেকে, সেটা এই মাসের জুলাই মাসের 22 তারিখে। তো সেটাও আমরা দেখবো। তাহলে ভিডিওটি আজকে এরকম, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।